কিন্তু কোনো পরিবর্তন তারা করতে পারে নাই। এবারে তারা দাঁড়িপাল্লা প্রতীক দিয়ে তারা সেই আশা নিয়ে তারা অপেক্ষা করতেছে। আগামী 12 তারিখে ইনশাল্লাহ তারা দাঁড়িপাল্লা প্রতীককে তারা বিজয়ী করার জন্য একাত্ম হয়ে যাবে। ইনশাল্লাহ দাঁড়িপাল্লা এখানে বিজয় লাভ করবে। আপনি তো 11 দলীয় প্রার্থী এবং এনসিপি এবং অন্যান্য যেসব দলগুলো আছে তারা কিভাবে আপনাকে সহযোগিতা করছে প্লিজ? যে এখানে এনসিপি, তারপরে বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য যে আমাদের দল আছে, এবি পার্টি সহ সকল দল, তারা একেবারে শুরু থেকেই আমার কার্যক্রমের সাথে তারা সম্পৃক্ত আছে এবং তারা সার্বিকভাবে সহযোগিতা করতেছে। যার যার অবস্থান থেকে সকলেই আমাদেরকে এখানে সহযোগিতা করতেছে এবং আমাদের এখানে কোনো ভেদাভেদ নাই। আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এখানে কাজ করতেছি। অর্থাৎ আমাদের যে মূল যে স্লোগান, যে ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং চলো একসাথে করি বাংলাদেশ, এই স্লোগানকে আমরা এখানে 100% আমরা বাস্তবায়নের মাধ্যমেই আমাদের বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো আপনি তো দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, সেখানে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছেন বা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। তো আপনি একজন মেধাবী মানুষ হিসাবে এই অঞ্চলের মানুষকে সুশিক্ষিত করার জন্য বা মেধাবী করার জন্য আপনার পরিকল্পনা কি? আলহামদুলিল্লাহ, এখানে আমার পৈতৃক আমার পিতার মাধ্যমে এখানে অনেকগুলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। আমিও নিজেও 2টা প্রতিষ্ঠান এখানে ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছি। আর আমার একটা ব্রত আছে, আমি যদি ইনশাআল্লাহ এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারি, তাহলে আমার এই এলাকায় স্টিম এডুকেশন সিস্টেমের একটি আন্তর্জাতিক মানসম্পন্ন একটি বিশ্ববিদ্যালয় এখানে প্রতিষ্ঠা করা এবং আমার এই 28টা ইউনিয়নের যে সমস্ত ইউনিয়নে এখনও মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান নাই, সেখানে মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করব। এবং আমার নিজস্ব একটি প্রকল্প আছে মুন্সিগঞ্জ উন্নয়ন সোসাইটির মাধ্যমে। আমি ইতিমধ্যেও বৃত্তি প্রকল্প যেটা চালু আছে, এই ধরনের ব্যক্তিগত উদ্যোগেও আমি এখানে শিক্ষার মানকে উন্নয়ন করার জন্য আমি আপ্রাণ চেষ্টা চালাবো। তো এই জেলার সবচেয়ে বড় আসন হলো এটি, 1428টি ইউনিয়ন নিয়ে। তা আপনার দৃষ্টিতে এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা কি? এখানে সবচেয়ে বড় যে সমস্যা হলো সেটা হলো আমি এই মুন্সিগঞ্জের 1 আসনটা ঢাকার খুব নিকটবর্তী, কিন্তু এই আসনে অনেক শিল্প উদ্যোক্তারা তারা আসে, কিন্তু এখানে তারা শিল্প উদ্যোক্তা থেকে তারা এখান থেকে ফিরে যায়। এর কারণ হলো এখানে গ্যাস লাইন না থাকার কারণে। এই জন্য আমি আমার এই এলাকায় গ্যাস লাইন স্থাপনের মাধ্যমে এখানে একটা শিল্প অঞ্চল আমি গড়ে তুলতে চাই। এরপরে আমার এই এলাকাটা হলো ঐতিহাসিকভাবে এবং ভৌগোলিকভাবে খুবই একটি উন্নত একটি এলাকা, কারণ এখানে পদ্মা, দলেশ্বরী, ইসামতি এবং আরিয়াল বিল অধ্যুষিত এলাকা। এখানে আমি একটি পর্যটন নগরীও আমি এখানে গড়ে তুলতে চাই, যার মাধ্যমে বেকার সমস্যা এবং শিক্ষার মান এবং মানুষের জীবন মানের উন্নয়ন এখানে ঘটবে। এজন্য আগামী দিনে আমার এই এলাকার জনমানুষের যে সমস্ত মৌলিক যে বিষয়গুলো প্রয়োজন আছে এখানে আমি ইনশাল্লাহ সেগুলো পূর্ণ করতে সক্ষম হব। তো আপনি জানেন যে আলুভিত্তিক অর্থনীতির উপরে এই মুন্সিগঞ্জের জেলার একটা বড় ভিত এবং যার বড় একটা অংশ, মানে মুন্সিগঞ্জের 10.5 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয় প্রায়, বেশিরভাগই আপনার এই মুন্সিগঞ্জের শ্রীনগর এবং সিরাজদিখানে। কিন্তু এখানে ট্রেন লাইনে যে আপনার আলু নিবে সেই ব্যবস্থা না থাকায় বা ইন্টারনাল যে ট্রেন লাইন সেই ব্যবস্থা না থাকায় ট্রাকে করে নিতে হয় বা ন্যায্য মূল্য পায় না, সে বিষয়ে আপনার পরিকল্পনা কি? আমার এই এলাকাটা কৃষি নির্ভর এখানে আলু চাষিদের জন্য 2টা সমস্যা। যখন সার বীজ এগুলো যখন গ্রহণ করতে হয় তখন এখানে একটা সিন্ডিকেট তৈরি করে বীজের দাম বৃদ্ধি করা হয় এবং সারের সংকটতা সৃষ্টি করা হয়। আমি ইনশাল্লাহ এই সিন্ডিকেট ভেঙে দেব। আর পর্যাপ্ত পরিমাণে এখানে আলু এবং ধান এটাকে সংরক্ষণের জন্য, গুদামজাত করার জন্য এখানে ব্যবস্থা করা এবং আলুটাকে বহুমুখী ব্যবহারের মাধ্যমে আমার এই এলাকার মানুষের আলু চাষের প্রতি যাতে তাদের আগ্রহ সৃষ্টি হয় এবং তারা কৃষকরা ন্যায্য মূল্যটা যাতে পায়, সেজন্য আমরা এখানে ব্যবস্থা গ্রহণ করব। আর বিশেষ করে ধান মৌসুমেও আমাদের পর্যাপ্ত এখানে গুদামজাত না থাকার কারণে এবং সরকারিভাবে ধান সংগ্রহটা অপ্রতুল হওয়ার কারণে এখানে ধান চাষিরাও ক্ষতিগ্রস্ত হয়। এই ধান সংরক্ষণের জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ গুদামের ব্যবস্থা করা রাষ্ট্রীয়ভাবে